রবিবার দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই 6টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর পরে তার কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তির কবরে নূরের বাতি জ্বলবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে। তাই আগামীকাল রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 6টি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, সেই কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, তাহলে এই পরিচয়ে কিন্তু কোনো কাজে আসবে না। ও ফাতিমা, কবরে যাওয়ার পূর্বে নেক আমল করে তারপরে কবরে যাইও। প্রিয় দর্শক, একটা বার একটু ভেবে দেখেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠিন হবে। তাই আসুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি দুরূদ শরীফকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দুরূদ শরীফগুলো অবশ্যই পাঠ করি। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি দুরূদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো সেই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করিও। যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহকে সরিয়ে দেন। 2য় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দান করেন। 3য় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিও। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। তাই প্রিয় দর্শক, হাসরের ময়দানে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটেই পেতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই আপনার নিকটে পেয়ে যাবেন। 2 নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবায়ে কেরামগণকে বলেন, ও সাহাবায়ে কেরামরা, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দরুদ শরীফ যদি শুধু একবার পাঠ করতে পারো, তাহলে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল পারা। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দরুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু,
যদি এই কথা বলতে পারে, রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যার আমলনামায় ফেরেশতারা অনবরত নেকি লিখবে, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইয়া দিয়েন। যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে পারবে, অবশ্যই কবরের জিন্দেগিতে সে অবশ্যই শান্তিতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে সাথে লইয়া। এমন সময় নবী দেখতে পাইলেন যে একটি লাশ দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে। নবীজি ও সাহাবায়ে কেরাম সেই কবরের পাশে গিয়ে বসলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমরা সবাই এখন এইখানে বসে থাকব। যখন এই লাশ দাফন কাফন পরানো হবে, তখন আমরা এইখান থেকে যাব। সবাই চুপচাপ বসে রইল। সাহাবায়ে কেরাম বলেন, এমন নীরবভাবে সবাই বসে রইল যেমন সবার মাথার মধ্যে একটা পাখি বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সেই নীরবতা ভেঙে একটা লাঠি দিয়ে হালকা একটু আঘাত করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি এখন তোমাদের সামনে কবরের সেই ভয়াবহ জিন্দেগি সম্পর্কে আলোচনা করব। নবীজি দীর্ঘ একটি হাদিস সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন। প্রিয় দর্শক, চলুন আমরা সেই হাদিসটি জেনে নেই, তারপর জানব আরও সেই 4টি দরুদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা ভালোবেসে থাকেন, ওই ব্যক্তির মৃত্যুটা হয় অনেক 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 বেশি সহজ। যখন তাকে দাফন কাফন করা হয়, 2 জন ফেরেশতা আসে। আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? সে তখন সাথে সাথে বলে দেয়, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সাথে সাথে গায়বীভাবে আওয়াজ দেন, ও ফেরেশতারা, এই বান্দাকে আজকে তোমরা জান্নাতের সাথে একটা কানেকশন তৈরি করে দাও। তার কবরটাকে জান্নাতের সুঘ্রাণ দিয়ে মুখরিত করে দাও। যত দূর পর্যন্ত তার 2টা চোখ যায়, তত দূর পর্যন্ত এই কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। এবং তাকে এমন একটি ঘুম পাড়িয়ে দাও, এক ঘুমে সে যেন এই কিয়ামতের সময় আবার উঠতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী বলেন, পক্ষান্তরে যদি কোনো বদকার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয়, 2 জন ফেরেশতা আসে। আয়েশা তাকে বসাইয়া মুনকার নাকির প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, ইসলাম ধর্মকে মানে নাই। তখন সে বলতে থাকে, আমি কিছুই জানি না, লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে আজকে তোমরা ধরো। এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটু সেজদা দেয় নাই, আমি মহান মালিককে একটু এই স্মরণ করে নাই, নামাজ রোজা কিছুই করে নাই, নবীজির সুন্নতগুলোকে মানে নাই। আজকে তোমরা তাকে ধরো, তাকে ছাড়িও না। কবরের 2 পাশের মাটি থেকে এমন জোরে চাপ দিবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে করে বলতে লাগলেন, এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার হুকুমে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, সহ্য করার মতো ক্ষমতা থাকবে? নবী বলেন, মানুষ আর জিন ব্যতীত সবাই কবরের আযাব দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মানুষ যদি কবরের আযাব দেখত তাহলে তারা ঘরবাড়ি সংসার সব কিছু ফেলে রেখে জংলায় গিয়ে মহান মালিকের ইবাদত করত। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার হুকুমে একটা সাপ তাকে দংশন করার জন্য আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপ এতটাই বিষাক্ত যে ওই সাপ যদি শুধু এই দুনিয়ায় একটু নিঃশ্বাস নিত, দুনিয়ার সব ফসলাদি শস্য সম্পদ গাছগাছালি সকল কিছু ধ্বংস হয়ে যাইত। এত বিষাক্ত সেই সাপ। প্রিয় দর্শক, সেই কবরের জিন্দেগিতে যদি সুন্দরভাবে থাকতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 3 নম্বরে যেই দুরূদ শরীফের কথা বলবো সেই দুরূদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার সুপারিশ পাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, নবীজি অবশ্যই হাসরের ময়দানে তাকে সুপারিশ করবেন ইনশাল্লাহ। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। 4 নম্বরে যেই দুরুদের কথা বলবো সেই দুরুদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, নবীজির প্রতি দরুদ পাঠ করেন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ও আমার বান্দাবান্দি, আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো। সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ তাআলার রহমতের দোয়া বলতে দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে অবশ্যই দরুদ পাঠ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই আমরা বেশি বেশি পরিমাণে এই 4 নম্বরের দরুদ শরীফটি অবশ্যই পাঠ করব। 5 নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি অনেক বেশি দামি। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারক থেকে বলেছেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দরুদ যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছিলে ওই স্থানে বসে যদি এই দরুদ পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তোমাদের আমলনামায়
যোগ করে দিবেন। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দরুদ শরীফের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজটি আদায় করেছে ওই স্থানে বসে যদি ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনার ৮০ বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিক? যদি চেয়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে এই দরুদ শরীফটি অবশ্যই পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। তেমনই একজন পাপী ছিল পূর্ববর্তী নবীদের জামানায়। একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে নিয়ে বলতো, সনাম সনাম সনাম। হঠাৎ করে তার মুখ দিয়ে একদিন ভুল ক্রমে বেরিয়ে গেল সমাদ। সাথে সাথে গায়বীভাবে আওয়াজ আসলো, ও বান্দা, দীর্ঘ আজ এত বছর পর তুমি কেন আমাকে স্মরণ করেছ? ওই ব্যক্তি বলল, আপনি কে? আমি এত বছর ধরে সনাম সনাম বলতেছি, কেউ আমার ডাকে সাড়া দিল না, আর আপনি কে যে আমার ডাকে সাড়া দিয়ে ফেললেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। ওই ব্যক্তি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, সে তো আপনাকে ইচ্ছা করে ডাকে নাই, সে তো ভুল ক্রমে আপনাকে ডেকেছে, এতেও আপনি তার ডাকে সাড়া দিয়ে ফেললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, কেউ যদি আমাকে ভুল করে ডাকে আমি সেই ডাকেরও জবাব দেই। হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে একবার শুধু ডাক দেয় আল্লাহ বলে, আল্লাহ তাআলার সাথে সাথে সেই ডাকের জবাব দেন কম পক্ষে ৭০ বার। আল্লাহ শুধু বলতে থাকেন, ও বান্দা, বলো তোমার কি প্রয়োজন, ও বান্দি বলো তুমি কি চাও, তোমরা যা চাও আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই তাই দান করব। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা চাও তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করিয়ে দিক, তাহলে শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আসরের নামাজ আদায় করেছিলে ওই স্থানে বসে এই দরুদ মাত্র ৮০ বার পাঠ করতে পারলে আল্লাহ তোমাদের ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তোমাদের আমলনামায় যোগ করে দিবেন। সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি অনেক বেশি দামি। চলুন সেই দরুদ শরীফটি শিখে নেই, আর সেটা হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। প্রিয় দর্শক, এই দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব। তো আমি আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও, তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করে দিবেন। আর এই দরুদগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহর কাছে পরিপূর্ণ হিদায়াত কামনা করবেন।